প্রেমে বাধা, এরপর প্রেমিকার অন্যত্র বিয়ে, প্রতিবাদে দাদাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, মৃত্যু নিশ্চিত করতে পরের পর 18 বার ধারালো অস্ত্রের আঘাত, হার্ট, লিভার, কিডনি ছিন্ন ভিন্ন করে দেয় অভিযুক্ত। নৃশংস হত্যাকাণ্ডকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়ে অভিযুক্ত ভাইকে ফাঁসির সাজা দিল আদালত। সাজা তো আজকে সাহেব সমস্ত বিচার শেষে সাজা ঘোষণা করলেন এবং যিনি দোষী তাকে, যিনি আসামি ছিলেন তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং তাকে ফাঁসির সাজায় দোষী সাব্যস্ত করেছেন। ফাঁসি তো সাধারণত রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হয়, এই ক্ষেত্রে তাহলে কি ব্যতিক্রম ছিল? কেসটাও রেয়ার অফ দি রেয়ারেস্ট কেস, কারণ আজকে বর্তমান সমাজ ব্যবস্থায় প্রকাশ্য দিবালোকে সকাল 8:30টার সময় জনসাধারণের সামনে যেভাবে ব্রুটালি ওকে মার্ডার করা হয়েছে শঙ্কর দাসকে, এর থেকে কম সাজাটা নিশ্চয়ই তার প্রাপ্য নয়। এদের সম্পর্কে কি ছিল? এরা সম্পর্কে মামাতো পিসাতো ভাই ছিল। যেটা জানা যাচ্ছে যে একে একের পর এক 18টা কোপ দিয়ে দেহ ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে, এটার মূল কারণটা কি? কেন এত রাগ? এটা যতটুকু আমার জানা যে এটাতে যে মার্ডার হয়েছে, যে মারা গেছে শঙ্কর দাস, ওর থেকে বয়সে বড় এবং মামাতো দাদা হতো। ও শঙ্কর দাসের পাড়াতে কোনো একটা মেয়েকে উত্ত্যক্ত করত, যার জন্য শঙ্কর ওকে বাধা দিয়েছিল এবং বকা দিয়েছিল দাদা হিসাবে। মৃত্যুদণ্ড ঘোষণায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলা আদালতে। আদালত সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে ভক্তিনগর থানার শান্তিনগর এলাকার বাসিন্দা শঙ্কর দাস ও সুরেশ রায়, এরা সম্পর্কে মামাতো পিস্তত ভাই। অভিযোগ, সুরেশ তার মামাতো দাদা শঙ্কর দাসের বাড়ির কাছে থাকা একটি মেয়েকে উত্ত্যক্ত করত। বিষয়টি নিয়ে মেয়েটির পরিবার শঙ্করকে অভিযোগ করলে সে সুরেশকে বকা দেয়। এরপর থেকে সে আর ওই মেয়েকে উত্ত্যক্ত করত না। এরপর মেয়েটির বিয়ে হয়ে যায়। সেই খবর পাওয়ার পর 2021 সালের মার্চ মাসে সকালবেলা দাদা শঙ্করের ওপর চড়াও হয় ভাই সুরেশ। আমার ভাই যাকে মারছে, যাকে মারছে সে হচ্ছে আমার ভাই। নিজের ভাই না, নিজের ভাই না, মামাতো ভাই। আমার ভাইকে সকালে চা খাইতে গেছে, চা খাইতে যায়, দোকান থেকে টাইনে নিয়ে এসে 4 রাস্তা মোড়ে, ব্রিজে 4 রাস্তা মোড়ে ওইখানটাই মার্ডার করছে। দুনিয়ার লোক সব দেখছে, সামনে আগে যান, এটাই তার আমার এই যে আজকে যেটা হইলো। শুরু হয় বচসা। এরপর প্রকাশ্য দিবালোকে দাদাকে কুপিয়ে খুন করে। মৃত্যু নিশ্চিত করতে 18 বার ওই দেহের ওপর আঘাত করে দেহ ছিন্ন ভিন্ন করে দেয়। এদিন সাজা ঘোষণার সময় আদালত চত্বরে উপস্থিত ছিলেন মৃতের আত্মীয় ও শান্তিনগর নাগরিক কমিটির সদস্যরা। রায়ে সন্তোষ প্রকাশ করেন তারা। ঘটনায় সরকার পক্ষের আইনজীবী শুভঙ্কর চন্দ্র বলেন, এই মামলায় মোট 12 জন সাক্ষী দেয়। উভয় পক্ষ শোনার পর অ্যাডিশনাল থার্ড কোর্টের বিচারক বিপ্লব রায় আজ এই ঘটনাকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দিলেন।